আচ্ছা, এখন বুঝাই ফিলেট ক্রোচেটটা আসলে কি। এটা হচ্ছে আপনারা সবাই, আমরা তো পড়ালেখার সময় আমরা সবাই গ্রাফ ব্যবহার করি না, তো ফিলেট ক্রোচেটটা ঠিক এরকম। হ্যাঁ, এটা গ্রাফের মতো উঠে আসলে আর কি। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় ভরাট করে করে এক একটা ডিজাইন উঠে। যেমন মনে করেন এটা ধরেন আমার একটা গ্রাফ, আমার এখন গ্রাফ পেপার নাই দেখে দেখাতে পারছি না, আমি এটা হাতে বানাইছি। এখন মনে করেন ধরেন আমার নাম হচ্ছে আনিকা বা লাবিবা। তো মনে করেন হচ্ছে এল এল সংখ্যাটা আমি এই গ্রাফে ফুটাবো। এখন কিভাবে, এই ঘরটা আমি ভরাট করে দিলাম, এখান দিয়ে আমি টানা কয়েকটা ঘর ভরাট করে দিলাম। তবে এটা একটা করলাম, এটা একটা করলাম, এটা একটা করলাম। কি আপনারা এল দেখতে পাচ্ছেন না? এভাবে ফিলেট ক্রোচেটে বিভিন্ন কিছু জিনিস ছবি এরকম ভরাট করে করে ফুটানো হয়। যেমন আমি একটা করেছি গোলাপ ফুলের, তো ওটা গোলাপ ফুল ছিল। হ্যাঁ, আর আমার এই কোটির ক্ষেত্রে আমি তো দেখাচ্ছি ওই ফুলটা আমি করব। তো ফিলেটে আমরা এই গ্রাফটা কিভাবে উঠাবো, এই খালি ঘরগুলা এক একটা হচ্ছে ডাবল ক্রোচেট, দুইটা চেন আর একটা ডাবল ক্রোচেট দিয়ে সংগঠিত। ওকে, আর যদি ঘর ভরাট করতে চাই তখন আমরা এই দুটা চেনের জায়গায় আমরা তখন ভরাট করার জন্য ডাবল ক্রোচেট দিয়ে দিব। ওকে, তো হচ্ছে আমরা যেহেতু গ্রাফ পেপারে ভরাট করি পেন্সিল দিয়ে, এখানে আমরা কুরুশের ক্ষেত্রে ভরাট করব হচ্ছে ডাবল ক্রোচেট, আর খালি রাখার জন্য রাখবো দুটা চেন। এইটাই হচ্ছে আমাদের কাজ। তো আপনারা হচ্ছে ফিলেট সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন, পিন্টারেস্টে প্রচুর আছে। আর হচ্ছে আমার আবার ফিলেট ক্রোচেটের পিন্টারেস্টে একটা বোর্ড আছে, আপনারা ওইখান থেকেও আইডিয়া নিতে পারেন কি। আর মেইনলি আসলে যারা আপনারা আইডিয়া রাখেন কুরুশ সম্পর্কে, তারা হচ্ছে বেশিরভাগ বাসায় দেখবেন যে আগের দিনে কিন্তু আমাদের নানি দাদিরা বেশিরভাগ পুরুষের কাজই ফিলেট দিয়ে করতো। হ্যাঁ, কারণ হচ্ছে ওটা অনেক ইজি। হ্যাঁ, আর বিভিন্ন ডিজাইন ফুটায় তোলা যেত।